এই দেখো, এটা হচ্ছিল খেজুরের রস। অ্যাকচুয়ালি ভোরবেলা খেজুরের রস আমাদের বাড়িতে যে দুধ দেয় সেই কাকু দিয়ে গেছিলো। তা অনেকটাই রস ছিল, গোপু রাজার জন্য রেখেছিলাম। এবার তাই সেই রসটা জাল দিয়েছি আর তার মধ্যে একটু পাটালি গুড় দিয়ে দিয়েছিলাম। জানি না কেমন হবে, তোমরাই দেখো কেমন হয়েছে। আর এটাকে কি বলবো বলো তো? ভাজা পিঠে বলবো, নাকি মালপোয়া বলবো, আর নাকি আলুর চপ বলবো? কি বলবো আমি জানি না, তোমরা দেখেই বলো যে এটাকে কি বলা যায়। আর কমেন্ট করে অবশ্যই জানিও। তো যাই হোক, আমি তো রসের মধ্যে দিয়ে দিলাম গুড়। আর গুড়টা যখনই গলে গেল, বুঝতে পারছিলাম না কতটা চালের গুঁড়ো লাগবে না লাগবে, কারণ প্রথম যেহেতু করছি। আর একটু লবণ দিয়ে দিয়েছিলাম। বিশ্বাস করো, আরও চালের গুঁড়ো লাগতো পরে আমি বুঝেছি। ১ বাটি চালের গুঁড়োতে জলটা একটু বেশি হয়ে গেছিলো। যেহেতু কখনোই করিনি তাই বুঝতে পারছিলাম না যে আমার আরেকটু চালের গুঁড়ো দেওয়া উচিত হবে কি হবে না। আর মিষ্টিটাও একটু বেশিই হয়ে গেছিলো। পরে যখন আমি খেয়েছি তখন আমার মনে হলো, আমি তো এমনি মিষ্টি খাই না, কিন্তু তাও বাকিরাও বলছিল যে না, একটু মিষ্টি বেশিই হয়েছে। তো যাই হোক, কী আর বলবো। তো প্রথম তো ঠিক আছে চলো, নয় নিজেকে এই ভেবে সান্ত্বনা দিলাম আর কি। তো এবার হচ্ছে নামিয়ে দেব। নামিয়ে দিয়ে যখন ঠান্ডা হয়ে গেছে তখন ভালো করে হাত দিয়ে একটু মথে নিলাম। আর তারপরে আর কি একটু ঢেকে রাখবো। আর তারপর সন্ধ্যাবেলা এরকম যেরকম হয় রুটি বানানোর সময় গোলু গোলু, ওরকম গোলু গোলু করলাম একটু হাতে অয়েল লাগিয়ে। আর তারপরে হচ্ছে এবার হালকা করে বেলার পালা। আর বেলে তারপরে যা করার করতে হবে এই আর কি। কী বলো তো, সত্যি কথা বলতে একদম প্রথম বানিয়েছি, টেস্ট খারাপ লাগেনি, কিন্তু হ্যাঁ, যতটা ভালো আশা করেছি ততটা কিন্তু মন মতো মোটেও হয়নি। এটাই কিন্তু একদম ঠিকঠাক রিভিউ দিলাম তোমাদের। তো যাই হোক, এখানে অনেক কারুসাহায্য দরকার ছিল, একটু পাকা হাতেরও দরকার ছিল। তো যাই হোক, আর কি করা যায়, এরকম করে আমি গোল করে কেটে নিয়ে এবার তেলের মধ্যে ভাজবো। দেখো তোমরা নিজেরাই দেখো যে ভাজাটা আদৌ কেমন হলো। আর বিশ্বাস করবে না, এইগুলো একটা একটা করে কাটোরে, আগে তো বেলোরে, তারপরে ভাজোরে, বিশাল ধৈর্যর ব্যাপার। আমার তো এত ধৈর্য হয়নি, কারণ আমি এটা করছিলাম সন্ধ্যাবেলা আর আমি আমার গোপু রাজাকে দেবো বলে। কিন্তু ভগবানকে তো নিবেদন আমি দুটোই করেছিলাম, কিন্তু বাকি তো ঘরের জন্য করেছিলাম। আর ওরকম একটা একটা করে ভাজা আমার পক্ষে তো সম্ভব হবে না, কারণ কি জানো, অনেক ধৈর্যর ব্যাপার। তো আর আমার নিজেরও ভালো লাগছিল না। তো যাই হোক, পরেরগুলো কিভাবে করেছি সেটাও তোমাদের আমি দেখাচ্ছি। আগে তো এগুলো ভেজে নিই। তবে জানো, এটা বুঝলাম ঠিকঠাক মতন যদি করতাম, মানে ডোটা ধরো আরেকটু টাইট হতো, তাহলে আমার কোথাও মনে হলো যে জিনিসটা কিন্তু খারাপ হতো না। যেমন টেস্ট হয়েছিল, কিন্তু আমি যেরকম চেয়েছিলাম যে একটু মালপোয়ার মতন ফুলকো ফুলকো হবে, সেটা হচ্ছিল কিন্তু ফেটে যাচ্ছিল। তা এটা আমার মনে হয়েছে যে একটু শক্ত যদি আমি স্টাফিংটা মাখতাম তাহলে হয়তো এটা হতো না। ঠিক আছে, প্রথম ট্রাই করেছি, তার জন্যই ভুল হয়েছে আমার। নিশ্চয় আশা করি পরের বার আর হবে না। তো ঠিক আছে, দেখো, এটা তো হয়েছে পুরো আলুর চপের মতন, বেশ খুশি হলাম। তো এই প্রথম যেহেতু এই দুটো নামাচ্ছে আর এই দুটোই ভগবানকে দিলাম। আর তারপরে বাকিগুলো করছিলাম, কিছু কিছু লেগে যাচ্ছিলো কেন জানো, অ্যাকচুয়ালি তেলটা একটু বেশি দেওয়ার দরকার ছিল, তাহলে বেলার সময় নিচে লাগতো না আর ওঠানোর সময়ও নিচে লাগতো না। তো ওই যে বললাম, অনেক ধৈর্যর ব্যাপার। ডান হাতে যেগুলো দেখছো ওগুলো কোনো রকমে হাতে চেপে চেপে করেছি, আর বাঁ হাতেরগুলো এরকমভাবেই করেছি। হয়েছে প্রায় আলুর চিপসের মতন, মানে গোল গোল যে আলুর চিপস হয় ওরকম টাইপের হয়েছে, সব কিন্তু মোটেও ফোলেনি। তো যাই হোক, ওই যে তোমাদের বললাম না, খেতে কিন্তু খারাপ হয়, ভালোই হয়েছিল। তোমরা যদি ভাবো যে এরকম করে করে খাবে বাড়িতে, তাহলে আমি বলবো যে তোমরা এই স্টাফিংটা একটু টাইট করে মেখো, ব্যাস তাহলেই হবে। আর তো যাই হোক, আমার তো এরকমই হলো। তো তোমাদের একদম দেখিয়ে দিলাম চোখের সামনে, আমার ভুলটাও দেখালাম। আর কোনটা ফুললো আর কোনটা ফুললো না, আর কেন ফুললো না সেটাও তোমাদের দেখালাম। তো যাই হোক, দেখো
আর তোমরা আমার কাছে কী ভিডিও দেখতে চাও অবশ্যই জানাবে। তোমাদের আগেও বলেছি, এখনও বলছি, আমি কোনো কিছু সেরকম ভালোই পারি না, কিন্তু হ্যাঁ আমি চেষ্টা করি ঘরে যেটা করি সেটাই ভিডিও বানিয়ে তোমাদের দেখাই। মানে এক্সট্রাভাবে ভিডিও করব বলে কোনো কিছু আমি করি না। ঘরে ধরো খাওয়ার জন্য যেটুকু রান্না হয় বা যেটুকুনি আমি আনুষঙ্গিক করি সেটাই তোমাদের কাছে আমি দেখাই। তো এটাই কিন্তু পারফেক্ট। কারণ হচ্ছে আমি নিজেই তারপরে মোবাইলেই ভিডিও বানাই, আবার নিজেই এডিট করি, নিজেই পোস্ট করি। তো এই দেখো এই দুটো কি হয়েছে বলো তো? ঠেকুয়া? ঠেকুয়াও ঠিক বলবো না, কি জানি কি বলবো, তোমরাই বলো এগুলোকে কি বলা যায়। তবে যাই হোক, খেতে কিন্তু মোটেও খারাপ হয়নি জানো তো। তো শীতের দিন এরকম শর্টকাটে খুব ঠান্ডার মধ্যে সন্ধ্যাবেলা টিভি দেখতে দেখতে দুটো একটা এরকম করে খাওয়াই যায় বলো। তো যাই হোক, এরকম আমি আরেকদিন এরকম শক্ত করে চেষ্টা করব করার, তারপরে কীরকম হয় তোমাদের দেখাবো। ঠিক আছে? তাহলে চলো আজকে রাখছি। সবাই ভালো থেকো।